বিশ্ব অভিভাবক ট্রাম্পের অমতেই রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে যাচ্ছে চীন। তবে তারা গোপনে নয়, প্রকাশ্যেই তাদের এ বন্ধুত্বকে আরও শক্তিশালী করার ঘোষণা দিয়েছে। বিশ্বজুড়ে অস্থিরতা আর ক্ষমতার পালাবদলের মধ্যেও নতুন বার্তা দিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বেইজিংয়ে রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনের সঙ্গে বৈঠকে শি স্পষ্ট জানালেন, বাইরের চাপ যাই থাকুক, রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও গভীর করাই এখন চীনের অগ্রাধিকার। শি বলেন, চলমান অস্থির বৈশ্বিক পরিবেশেও চীন রাশিয়ার সম্পর্ক এগিয়ে চলেছে। বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষায় দুই দেশের এই ঘনিষ্ঠতা একটি কৌশলগত যৌথ সিদ্ধান্ত, আর পারস্পরিক বিনিয়োগ ও সমন্বয় বাড়ানোই এখন তাদের লক্ষ্য। চীনা প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, জ্বালানি, কৃষি, মহাকাশ, ডিজিটাল অর্থনীতি ও সবুজ উন্নয়নের খাতে দুই দেশ আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে যাচ্ছে। তিনি মিশুস্তিনকে আশ্বাস দেন, চীন রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ও বিনিয়োগের ক্ষেত্র বাড়াতে আগ্রহী। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসনের পর থেকেই মস্কো ও বেইজিংয়ের সম্পর্ক ক্রমেই ঘনিষ্ঠ হচ্ছে। আগ্রাসনের ঠিক আগেই শি জিনপিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক সীমাহীন অংশীদারিত্ব চুক্তিতে স্বাক্ষর করেছিলেন, যা পশ্চিমা জোটগুলোর ঘুম হারাম করে দেয়। এরপর থেকে রাশিয়া পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাব ঠেকাতে চীনের উপর ব্যাপকভাবে নির্ভর করছে। দুই দেশের বাণিজ্য এক নতুন মাত্রা পেয়েছে। বিশেষ করে জ্বালানি খাতে সহযোগিতা বেড়েছে অনেক গুণ। যদিও সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও প্রযুক্তি সংক্রান্ত চাপের কারণে চীন রাশিয়া বাণিজ্যে কিছুটা মন্দা চলছে। শি জিনপিং ও পুতিনের ব্যক্তিগত সম্পর্কও সাম্প্রতিক বছরগুলোতে আরও ঘনিষ্ঠ হয়েছে। গত সেপ্টেম্বর পুতিন বেইজিং সফর করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের 80 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক বিশাল সামরিক কুচকাওয়াজে যোগ দেন। রাশিয়ার দিক থেকেও এই সম্পর্ককে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। মিশুস্তিনের সফরের আগে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, চীনের সঙ্গে এই অংশীদারিত্ব মস্কোর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই দিনে পুতিন ঘোষণা করেন, তিনি চীন সীমান্তে বহুমুখী পরিবহন ও লজিস্টিক কেন্দ্র নির্মাণের নির্দেশ দিয়েছেন। একই ধরনের কেন্দ্র গড়ে তোলা হবে উত্তর কোরিয়ার সীমান্তেও। উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার সম্পর্ক নতুন করে ঘনিষ্ঠ হচ্ছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলার সময় পুতিন দেখা করেন উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চা সন হুইয়ের সঙ্গে। 2024 সালে দুই দেশ একটি প্রতিরক্ষা চুক্তি সই করে। চুক্তি অনুযায়ী যে কোনো এক দেশ আক্রমণের শিকার হলে অন্য দেশ তৎক্ষণাৎ সামরিক সহায়তা দেবে। বিশ্লেষকদের মতে, বৈশ্বিক অস্থিরতার এমন সময়ে চীন ও রাশিয়ার এই ঘনিষ্ঠতা শুধু কূটনৈতিক নয়, কৌশলগতভাবেও গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা জোটের মোকাবেলায় দুই দেশ এখন ক্রমেই একে অপরের অপরিহার্য সহযোগী হয়ে উঠছে।